جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے اللہم مت چھیڑ صبا مجھ کو ابھی زخم ہرے ہے مت چھیڑ صبا مجھ کو ابھی زخم ہرے ہے ایسا نہ ہو پھر آنکھ سے آنسو نکل آئے ایسا نہ ہو پھر آنکھ سے آنسو نکل آئے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے اللہم مبارک تم دیتے ہو ہمیں حج و زیارت کی হাজী সাহেবরা যখন হজ করে আসে সবাই মুবারকবাদ দেয় না তাই কবি বলছে মুবারক তুম দেতে হো हमें हज و زیارت کی میرا غم بھی تو دیکھو میں مدینہ چھوڑ آیا ہوں گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے اللہم کلمہ لا الہ
ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد عسى أن يبعثك ربك مقاما محمودا। प्यारे हाजिरीन मजलिस, उपस्थित दिन दौद इस्लाम दरदी আমার মুরব্বী মুরব্বী বাপজান চাচান গনেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, তালিবুল ইলম মাদ্রাসার ছাত্ররা, আগত মেহমান, উলামায়ে হযরত, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও আমার আল্লাহ আমাদের ঘরে ঈদে মিলাদুন নবী হুজুরের আগমনের খুশির জলসায় আমাদের সকলকে একত্রিত করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ সমস্ত জলসা এই জলসাতে কুরবান হয়ে যাক। গ্রামে জলসা অনেক হয়, বাৎসরিক ইসালের সওয়াব, দস্তরবন্দের মেহফিল, খতমে বুখারীর মেহফিল, বহু জলসা হয়। এসব জলসা আমরা পেতাম না যদি ঈদে মিলাদুন নবী না হতো। তাই সব জলসা ঈদে মিলাদুন নবীর জলসায় কুরবান। অনেকে বলে ঈদে মিলাদুন নবী করা যাবে না, হারাম, শিরক, বেদাত। চামড়ার মুখ, কথা বলতে ট্যাক্স লাগে না বলে। জেনারেল নলেজের জন্য বলে দিয়ে যায় যে ঈদে মিলাদুন নবী শুধু ভারতে হয় তা নয়, বাংলাদেশে হয় তা নয়, পাকিস্তানে হয় তা নয়, আরব আজম গোটা পৃথিবীতে বিশ্বতে যেখানেই মুস্তাফা হুজুর পাকের গোলাম আছে সেখানে ঈদে মিলাদুন নবী হয়। গুগলে সার্চ করে দেখবেন, পৃথিবীতে 56টা মুসলমান দেশ, 56টার মধ্যে এহতিয়াদের জন্য 6টা ছেড়ে দিলাম। 50টা দেশ 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীতে অফিসিয়াল ভাবে ছুটি ঘোষণা। তার মানে গোটা দেশের অফিসিয়াল আকীদাই হচ্ছে ঈদে মিলাদুন নবী। আরবের কিছু খিত্তা, মক্কা শরীফ, মদিনা শরীফ, আরবের কিছু খিত্তায় ঈদে মিলাদুন নবী হয় না। তাও কত বছর ধরে? 75 বছর, 80 বছর ধরে। ভুল হচ্ছে, 75-80, প্রায় 100 বছর ধরে। কারণ 1924 সাল উসমানিয়া খেলাফত শেষ হয়ে গেল, আব্দুল ওয়াহাব নাজদি, সাউদ একত্রিত হয়ে মক্কা মদিনা আরব দখল করলো, ওয়াহাবিয়াত প্রচার হলো, সেই থেকে ঈদে মিলাদুন নবী বন্ধ হয়েছে। নাহলে কিতাবের মধ্যে এই খবরও পাওয়া যায় মক্কা মদিনা শরীফের সাহনে হারামাইন শরীফাইনে ঈদে মিলাদুন নবী উদযাপন হতো। যাই হোক, যারা ঈদে মিলাদুন নবী পালন করে তাদের তাদাদ, আর যারা ঈদে মিলাদুন নবী পালন করে না তাদের তাদাদ। মা বোনেরা আটা ছানে দেখেছেন? আটা ঘনে না, ছানে না, তাতে একটু নুন দেয় তো।
আটায় নুন দেওয়ার থেকেও কম পরিমাণ মানুষ পৃথিবীতে তারা ঈদে মিলাদুন নবী অস্বীকার করে। বাকি গোটা বিশ্ব ঈদে মিলাদুন নবী পালন করে। সবাই বলে শোনো শোনো, আমিন আল্লাহ হাবিবুল্লাহ এসে গেছে, তাহা এসে গেছে, ইয়াসিন এসে গেছে, মুদাসসির এসে গেছে, মুজাম্মিল এসে গেছে, হ্যাঁ রাহমাতাল লিল আলামিন এসে গেছে, মাহবুবে কিবরিয়া এসে গেছে। আল্লাহ তো রহমানুর রহিম, রাসূলুল্লাহ রাউফুর রহিম এসে গেছে। সব জায়গায় 1400 বছর ধরে ঈদে মিলাদুন নবী হচ্ছে। কেন হবে না? আল্লাহ নিজে মিলাদে মুস্তাফা পালন করেছে, আল্লাহ নিজে মিলাদে ঈসা পালন করেছে, আল্লাহ নিজে মিলাদে আদম পালন করেছে, আল্লাহ নিজে নবীদের মিলাদের খুশি পালন করেছে। কোরআন শরীফে আছে। কানা হলে দেখতে পাবে না, কানা হলে শুনতে পাবে, এই কানা হলে দেখতে, কালা হলে শুনতে পাবে না। আর জুবানে যদি আল্লাহ তালা মেরে দেয় তুমি বলতে পারবে না। চোখ যদি খোলা থাকে, কান যদি খোলা থাকে, আর জুবান যদি বলনেওয়ালা হয়, তারা বলবে হ্যাঁ আমরা দেখতেও পাই, শুনতেও পাই, বলতেও পারি। ঈদে মিলাদুন নবী, এতে কোনো দোষ নাই, এতে কোনো কি দোষ কোথায়? আমরা তো কি বলি? আমরা বলি হুজুর এসে গেছে, আমরা বলি কি হুজুর এসে গেছে। ফতোয়া দেয় যে সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ওই একটা দিনকে বারবার পালন করা ইসলামে নেই। হুজুর এসেছে, খুশি হয়ে গেছে, ঝামেলা মিটে গেল। ওই দিনটাকে ইয়াদ করে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পালন করা প্রতি বছরে বছরে, এর কি? উলামায়ে হযরতরা বলছেন যে ইসলামে বারবার একটা জিনিস হয়ে গেছে, সেটাকে পালন করা নেই নয়, এটাই গোটা ইসলাম। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু দেখছেন এ আগে হয়েছে, আমরা ওগুলোকে সেলিব্রেট করছি, ওগুলোকে আমরা পালন করছি। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, অল্প সময় দু একটা কথা আমি আপনাদের বলে দিয়ে যাই, ইবতিদাতে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। ইসলামে একটা ঘটনা ঘটে গেল, সেই ঘটনাটাকে বারবার পালন করা আছে না নাই? আছে না নাই? এর আমি আপনাদের করে দু একটা কথা বলে দিয়ে যাই। হযরত জালালউদ্দিন সুয়ুতী মিশরের কায়রোতে শুয়ে আছে। জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে জালালাইন যিনি লিখেছিলেন, তাফসিরে জালালাইনের লেখক হযরত জালালউদ্দিন সুয়ুতী, তিনি তিনার কিতাবের মধ্যে বলছেন, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পেয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে আমরা পেলাম? 1 তারিখে আদম শফিউল্লাহর খাতাকে আমার আল্লাহ মাফ করে দিলেন। আদম শফিউল্লাহ আল্লাহর কাছে তওবা করলেন, তওবা কবুল হয়ে গেল। যখন আদম শফিউল্লাহ তওবা করার পরেতে আল্লাহ তওবা কবুল করে নিলেন। আদম শফিউল্লাহ আল্লাহ পাকের দরবারে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করলেন। ওয়াক্ত ছিল ফজরের সময় 2 রাকাত শুকরানার নামাজ আদায় করাটা আমার আল্লাহ এত পছন্দ করে ফেললেন উম্মতে মুহাম্মাদির জন্য। আদম আলাইহিস সালামের 2 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত নফল নামাজটা আমাদের জন্য আমার আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেল। হযরত ইসহাক আলাইহিস সালাম পয়দা হলেন। দেখেন, ইসহাক আলাইহিস সালামের মিলাদ হলো, ইসহাক আলাইহিস সালামের পয়দা হলো, আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ খুশি করলেন। কিভাবে? 4 রাকাত শুকরানার নামাজ আদায় করলেন। ওয়াক্ত ছিল জোহরের। আল্লাহ কবুল করে ওই ইব্রাহিম খলিলুল্লাহ 4 রাকাত জোহরের ওয়াক্তে নামাজ পড়াটাই উম্মতে মুহাম্মাদির জন্য জোহরের 4 রাকাত ফরজ নামাজ করে দিলেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে উজাইর আলাইহিস সালাম কোরআন শরীফের মধ্যে আছে, উজাইর আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে মনের মধ্যে কোনো একটা খায়াল পয়দা করলেন, কোনো একটা খায়াল পয়দা করলেন। আমার আল্লাহ পাক বুঝাবার জন্য হযরত উজাইর আলাইহিস সালামকে ঘুম দিয়ে দিলেন। 1 দিন কেটে গেল, ঘুম ভাঙলো না। 2 দিন কেটে গেল, ঘুম ভাঙলো না। 1 মাস কেটে গেল, ঘুম ভাঙলো না। 1 বছর কেটে গেল, ঘুম ভাঙলো না। 10 বছর কেটে গেল, ঘুম ভাঙলো না। এই রকম করে
100 বছর আমার আল্লাহ পাকের নবী উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে রয়ে গেলেন। হযরত উজাইর সালাম 100 বছর ঘুমিয়ে থাকার পরেতে যখন হুজুরের ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কামলা বিস্ত, কতদিন সময় কাটিয়েছ? ওই সময় হযরতে উজাইর আলাইহিস সালাম বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ পাক হাফ বেলা কি এক বেলা? আমার আল্লাহ বলে হাফ বেলা এক বেলা নয়, 100 বছর তুমি ঘুমিয়েছিলে। এই খবর সঙ্গে সঙ্গে এই খবর পাওয়ার সাথে সাথে হযরত উজাইর আলাইহিস সালাম আসরের ওয়াক্ত ছিল, 4 রাকাত শুকরানার নামাজ আদায় করলেন। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। উজাইর আলাইহিস সালামের শুকরানার 4 রাকাত নামাজ পড়াটায় উম্মতে মুহাম্মাদীর জন্য আমার আল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম লিকলিকে পোকা হয়ে গিয়েছিল, জানেন খবর। শরীর আল্লাহ সুস্থ করে দিলেন। মাগরিবের ওয়াক্তে আল্লাহু আকবার 4 রাকাতের নিয়ত করে দাঁড়ালেন শুকরানার। কয় রাকাতের? 4 রাকাত। 4 রাকাতের নিয়ত করে দাঁড়ালেন। 2 রাকাত পরে উঠে দাঁড়িয়ে 3 রাকাতে সেজদা দিয়ে আর উঠতে পারছে না, কষ্ট, আর উঠতে পারছে না, বসে রয়ে গেছে। আল্লাহ বলে, আইয়ুব সালাম ফিরিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে দিলেন। যখনই সালাম ফিরিয়ে দিলেন, আইয়ুব আলাইহিস সালামের শরীর অসুস্থতার কারণে 3 রাকাত নামাজ পড়েছে। আমাদের শরীর অসুস্থ নয়, জোহরে পড়ছি, আসরে পড়ছি, ইশাতে পড়ছি, মাগরিবটাও পড়তে পারতাম। আল্লাহ বলে, না, আমার নবী আইয়ুব 3 রাকাত পড়েছে মাগরিবের ওয়াক্তে, ওই 3 রাকাতই উম্মতে মুহাম্মাদীর জন্য ফরজ করে দেয়া হলো। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ কওমে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কওমের লোকেরা ইউনূস আলাইহিস সালামের বিরোধিতা করতে আরম্ভ করলো, আল্লাহর বিরোধিতা করতে আরম্ভ করলো, একত্ববাদের স্বীকার করলো না। হযরত ইউনূস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ পাকের দরবারে বদদুয়া করে দিলেন, আল্লাহ ধ্বংস করে দেন। বদদুয়া করে দেওয়ার দোয়া চেয়ে হুজুর আমার বেরিয়ে পড়লেন। আল্লাহ পাকের পরের হুকুম পাওয়ার হুজুর আমার অপেক্ষা করলেন না, এত রেগে গেলেন, বদদুয়া করে বেরিয়ে পড়লেন। আমার আল্লাহ পাক সিস্টেম তৈরি করেছে, নবীদের দোয়া আল্লাহ কবুল করে, তবে আল্লাহ হুকুম দিলে তারপরে জায়গা ছাড়তে পারে, নচেত জায়গা ছাড়তে পারবে না। আল্লাহ পাকের হুকুম দিলে জায়গা ছাড়তে পারবে। ইউনূস আলাইহিস সালাম কি করলেন? বদদুয়া করে বেরিয়ে পড়লেন, নৌকা করে আর সমুদ্র পার হয়ে যেতে আরম্ভ করলেন, জাহাজে করে সমুদ্র পার হতে আরম্ভ করলেন। আল্লাহ পাকের হুকুমে তুফান উড়ে গেল। ওই সমুদ্রে একজন আলেম ছিলেন, ওই আলেম বলতে আরম্ভ করেছে, এই নৌকাতে, এই জাহাজের মধ্যে এমন কেউ আছে যে মালিকের হুকুম অমান্য করেছে, মালিকের কাজ ঠিকভাবে পালন করে না। ওই সময়তে ইউনূস আলাইহিস সালাম বুঝতে পেরে গেলেন, বলে, হ্যাঁ, আমি মালিকের হুকুম অমান্য করেছি, অনেক বড় কথা। লটারি কটা হলো, বারবার ইউনূস আলাইহিস সালামের নাম এসে গেল। ইউনূস আলাইহিস সালামকে ধরে পানিতে ফেলে দেওয়া হলো। হযরত ইউনূস আলাইহিস সালামকে পানিতে ফেলার সঙ্গে সঙ্গে হুকুম হয়ে গেল, তিমি মাছ যে ইউনূস আলাইহিস সালামকে ঘিরে ফেললেন। একদিন কেটে গেল, হুজুর আমার অন্ধকারের ভিতর থেকে, ওই তিমি মাছের পেটের ভিতর থেকে আল্লাহ পাকের দরবারে আরজু তামান্না করতে আরম্ভ করলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে 40 দিন কেটে গেল। কুরআন শরীফ আয়াত নাযিল হয়ে গেল। হুজুর আমার মাছের পেটের ভিতর থেকে আল্লাহ পাকের দরবারে আরজু করতে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন এই দোয়াটা পড়লেন, 40 দিন কেটে গেল। এই দোয়া পড়ার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিলেন, হুকুম হয়ে গেল, 3 মাছ উগলে দাও। হযরত ইউনূস আলাইহিস সালামকে 3 মাছ উগলে দিল। হুজুরের শরীর সুস্থ হলো। যখন জান এলো, শরীরে যখন শক্তি পয়দা হলো, হুজুর আমার আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে গেলেন। 4 রাকাত শুকরানার নামাজ আদায়ের জন্য ওয়াক্ত ছিল ইশার। আমার আল্লাহ ইউনূস আলাইহিস সালামের ওই 4 রাকাত শুকরানার নামাজ ইশার ওয়াক্তে পড়াটা উম্মতে মুহাম্মাদীর জন্য ইশার ফরজ করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ আফজালুল ইবাদাতি সালাত। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আর সালাতু মিরাজুল মুমিনিন,
এত বড় নামাজ 5 ওয়াক্তই আমরা কোনো না কোনো নবীর অনুসরণ করে আদায় করি। কথা ঠিক না ভুল বলেন? অনুসরণ করে আদায় করি। তাহলে ইসলামে কোনো ঘটনা ঘটে গেছে সেটাকে পালন করা আছে না নাই? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এই রকম ভাবে হজ, টুপি পরেছেন, জুব্বা পরেছেন, জামা পরেছেন, পাগড়ি পরেছেন, যা কিছু আছে, যদি হজের নিয়ত করেন, আল্লাহ পাক বলছে টুপি খুলে দাও, পাগড়ি খুলে দাও, জুব্বা খুলে দাও, পায়জামা খুলে দাও, লুঙ্গি খুলে দাও, সব খুলে ফেলে দাও। কি পরবো আল্লাহ? আপনার ঘরে কাবা শরীফে যাব, কি পরবো? আল্লাহ বলে দুখানা চাদর নাও, দুখানা চাদর নাও, একটা পরনে পরে নাও, একটা সদর ঢাকা দাও, আর একটা নিজের শরীরের মধ্যে চাপিয়ে দাও, দুখানা চাদর পরে নাও। আল্লাহ টুপি তো সুন্নত কেন পরবো না? পাগড়ি তো সুন্নত কেন পরবো না? আল্লাহ পাক জুব্বা তো সুন্নত কেন পরবো না? গুজরি তো সুন্নত কেন পরবো না? ওই সময় আল্লাহ বলে না না, এই দুটো চাদর পরলে তোমার হজ হবে, না হলে তোমার হজই হবে না। কেন হবে না? এজন্যই হবে না কারণ ইব্রাহিম খলিলুল্লাহ এই দুটো চাদর পরে কাবা তওয়াফ করেছে। তাই কিয়ামত পর্যন্ত যারা এই কাবা তওয়াফের নিয়ত করবে এই দুটো চাদর পরতে হবে, তাহলে তার হজ হয়ে যাবে। এহরাম ছাড়া হজ হয়? তাহলে ওই যে চাদরটা আমরা পরি, ওই যে চাদরটা আমরা পরি, চাদর পরার পরে ওই চাদর কোথা থেকে পরি আমরা? ইব্রাহিম খলিলুল্লাহ পড়েছিলেন, তাই আমরা পড়ি। আচ্ছা, এহরাম হয়ে গেল, সুন্নাতুল এহরামের নামাজ পড়ে টুপি খুলে দিতে হবে, মাথায় চাদর খুলে দিতে হবে, মাথা ফাঁকা করে দিতে হবে, দিয়ে কি বলতে হবে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়তে হবে। উলামায়ে হাজরাতরা বসে আছেন, জিজ্ঞাসা করে দেখেন তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বান্দারা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে না অন্য কারো ডাকে সাড়া দিচ্ছে? আল্লাহর ডাকে সাড়া দেয়। জুনায়েদ, এই তো মাদ্রাসা ছেলেরা বসে আছে, অন জিহাজি বলেন, কি বলেন? লব্বাইক বলেন না কি বলেন? কি বলে আপনারা? আমরা জিহাজির বলেছি, লব্বাইক বলেছি। লব্বাইক, তাহলে কেউ ডাকলে তো বলবো লব্বাইক। সামনে থেকে কেউ ডাকেই নেই, লব্বাইক বলছি কেন? তার মানে কেউ ডেকেছে, তার ডাকে সাড়া দিচ্ছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে ইসমাইল জাবিউল্লাহকে আমার আল্লাহ হুকুম করে দিলেন ওই ঘরটাকে পুনরায় তৈরি করার জন্য, যে ঘরের ব্যাপারে আল্লাহ বলেছেন, যে ঘরের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, কুরআন শরীফে বলেছেন প্রথম ঘর। এ নবীর উম্মত উম্মতিরা, সেই ঘরকে আল্লাহ পাক প্রথম ঘর বলেছেন, সেই ঘরকে আল্লাহ পাক তৈরি করতে বললেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ যখন ঘর তৈরি করে ফেললেন, ঘর তৈরি করে ফেলার পরেতে, ঘর তৈরি করে ফেলার পরেতে আমার আল্লাহ বললেন, ইব্রাহিম এবার আমার বান্দাদের করে আওয়াজ দিয়ে ডাকো। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ এখানে তো কেউ নেই, কাকে ডাকবো? আল্লাহ বলে, তুমি ডাকা, তুমি ডাক দাও, আওয়াজ আমি আল্লাহ পৌঁছে দেবো। তুমি ডাক দিয়ে দাও, আমি আল্লাহ আওয়াজ পৌঁছে দেবো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর কাবার দিকে ডাকতে আরম্ভ করে দিলেন। ওই ডাক যখন দিয়েছিলেন, ওই ডাক কোথায় চলে গেল? বান্দা যারা জিন্দা ছিল বান্দাদের কানে কানে পৌঁছে গেল। যেসব বান্দারা মায়ের পেটের মধ্যে ছিল, মায়ের পেটের মধ্যে আল্লাহ আওয়াজ শুনিয়ে দিলেন। যে বান্দাগুলো বাপেদের পুষতে ছিল আল্লাহ সেখানেও পৌঁছে দিলেন। যে বান্দাগুলো আলামে আরওয়াতে, রুহের জগতে, রুহানি মাকামে ছিল আল্লাহ তাদেরও কানে কানে পৌঁছে দিলেন। 1 বছর কেটে গেল, বান্দা যেতে আরম্ভ করলো, ইব্রাহিম খলিলুল্লাহ ডাকে লব্বাইক লব্বাইক করে 2 বছর কেটে গেল, লব্বাইক লব্বাইক করে 3 বছর কেটে গেল, 1000 বছর কেটে গেল, লব্বাইক লব্বাইক বন্ধ হলো না। 2 বছর, 2000 বছর, 3000 বছর, 4000 বছর, কিছু কম বেশি 5000 বছর অতিক্রম হয়ে গেল। আজও সারা পৃথিবীতে কোটি কোটি বান্দা, যখন বান্দা আল্লাহর ঘর হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, সবাই বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এ অন্য কিছু নয়, 5000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ জাবলে আবু কুবাইস পাহাড় থেকে আওয়াজ দিয়েছিল। সেই ডাকের সাড়া দিয়ে কিয়ামত পর্যন্ত বান্দারা আল্লাহর কাবায় হাজির হয়ে যাবে। তাহলে সেই ডাকের আজও সেলিব্রেট হচ্ছে না, হয়নি?
যারা যায়নি, যারা জানে না, যারা হাজী সাহেব গিয়েছেন জিজ্ঞাসা করে দেখেন, যখন বান্দা হাজী সাহেবরা সব আল্লাহর ঘর কাবায় ধরেন প্রথমে হয়ে গেল, নিজেরা যখন বলছে হজ উমরা হয়ে গেল, উমরা হয়ে এমনি ঘোরাঘুরি করছে, দেখবেন দল দল যেচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হাজার হাজার মানুষ সেলিব্রেট করে করে যাচ্ছে। সেই ইব্রাহিম খলিলুল্লাহ ডাকে সারা এখনো দিচ্ছে। অনেক কথা, আমি শুধু একটা জিনিস বুঝাবার, যে সেলিব্রেট হচ্ছে না হয় না। ফরজ হজে একটা আরাফাতের ময়দানে জাওয়াল থেকে গুরুব পর্যন্ত একটা থাকার ব্যবস্থা, একটা থাকার বিধান আছে না নেই? দুপুর থেকে যখন সূর্য মাথার উপরে থাকবে, এর থেকে মাগরিবের যখন ঢলে যায় সূর্য, এর মাঝখানে আপনাকে কোথায় থাকতে হবে? আরাফাতের ময়দানে আপনাকে হাজির দিতে হবে। কোনো স্পেশাল দোয়া নেই, স্পেশাল কোনো নামাজ নেই, কিচ্ছু নেই, কোনো তেলাওয়াত নেই, হাজির দিলেই তোমার হবে। আর যদি না দাও হজ হবে না। এটা হজের আরকানের মধ্যে একটা আরকান। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, কেন প্রশ্ন তো জাগতে পারে, আরাফাতের ময়দান ফাঁকা ময়দান, লিলি করছে, ফাঁকা লিলি করছে, ওই জায়গায় হাজির কেন দিতে হবে? উত্তর চলে আসে, হযরতে আদম সফিউল্লাহকে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ জান্নাতে তৈরি করেছিলেন, হুকুম দিয়েছিলেন লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। গাছের কাছে চলে গেলেন, বড় কথা আছে, গাছের কাছে চলে গেলেন। আমার আল্লাহ বললেন, কি ব্যাপার আদম সফিউল্লাহ, আমি কি তোমাকে মানা করিনি? আমি কি তোমাকে মানা করিনি? হুজুর মাথা হেঁট করে বললেন, আল্লাহ ভুল হয়ে গেছে। আমার আল্লাহ বললেন, যাও নেবে যাও, যাও নেবে যাও, চলে যাও। হুজুর আমার কি করলেন? হুজরত আদম সফিউল্লাহ মাথা হেঁট করে রইলেন। আল্লাহ বললেন, নেবে যাও। হযরত আদম সফিউল্লাহ বললেন, হ্যাঁ আল্লাহ ঠিক আছে, আপনি যাতে রাজি আমি তাতে রাজি, আপনি যাতে রাজি আমি তাতে রাজি। আদম সফিউল্লাহকে নামিয়ে দিলেন, সাথে সাথে আম্মা হাওয়াকেও নামিয়ে দিলেন। আম্মা জান আব্বা জানকে নামিয়ে দিলেন, আব্বা জানকে হিন্দের জমিনে নামিয়ে দিলেন, আম্মা জানকে দূরে নামিয়ে দিলেন। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 100 বছর কেটে গেল, 200 বছর কেটে গেল, এরকম করে শত শত বছর আব্বা আম্মাকে খোঁজে আর আম্মা আব্বাকে খোঁজে, কেউ কাউকে খুঁজে পায় না। তারপরেতে একদিন এসে গেল, একদিন এসে গেল যেদিন আব্বা আম্মার সঙ্গে আল্লাহ মুলাকাত করিয়ে দিলেন। আব্বা আম্মার সঙ্গে মুলাকাত হয়ে গেল, আব্বা আম্মাকে দেখে চিনতে পেরে গেল, আর আম্মা জান আব্বা জানকে দেখে চিনতে পেরে গেল। আরাফাত মানে হচ্ছে চিনতে পেরে যাওয়া, পরিচিত হয়ে যাওয়া, তার সঙ্গে পরিচিত হয়ে যাওয়া। এ নবীর উম্মত উম্মতিরা, সেই যে আব্বা আম্মা ওই জায়গায় দেখে একে অপরকে চিনতে পেরে গিয়েছিল, মুলাকাত হয়ে গিয়েছিল, আমার আল্লাহ ওইটাকে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির জন্য হুকুম করে দিয়েছে যে আদম সফিউল্লাহ হাওয়া আলাইহিস সালাম এখানে দাঁড়িয়েছিল, মুলাকাত করেছিল, তাই কিয়ামত পর্যন্ত বান্দারা আরাফাতে এসে একে অপরের সঙ্গে মুলাকাত করে নেবে, ওই জায়গায় হাজির হয়ে যেতে হবে। আব্বা আম্মা মিলেছিল, ওখানে তোমরা একসাথে সব মিলিত হয়ে যাও, একবার জোরে বলেন সুবহান। ওই জায়গায় জড়া হয়ে যাও, একবার জোরে বলেন সুবহান। বলেন সেলিব্রেট হচ্ছে না, হয়নি? হে আদম আলাইহিস সালাম কবে মিলেছিল, এখন আল্লাহ মিলাচ্ছে, এখন ওই জায়গায় ওইটাকেই আল্লাহ জিন্দা রেখে দিয়েছেন, একবার জোরে বলেন সুবহান। কি হলো? আপনি কেন এমন করলেন? শুনছে তো, আমি তো বলতে পারি। থাক, যে যেখানে আছে থাক, শুনুক। কি ওরম বলেন? আমিও তো দেখতে পেয়েছি, যে আমি তো বলতে পারি আদব হচ্ছে বসা, কিন্তু আমি বললে সব পালাবে। যে যেখানে আছে শুনুক, শুনছে তো, আলহামদুলিল্লাহ। যারা হাজী সাহেব আছে জানে একটা শয়তান মারার ব্যাপার আছে। শয়তান মারা, বড় শয়তান, মেজর শয়তান, ছোট, 3টে শয়তান আছে। 3টে জায়গায় গিয়ে পরস্পর 3 দিন 3টে শয়তানকে মারতে হবে। এই শুনছেন আপনারা? একটা গায়ের কম অন্য ধর্মের মানুষ যদি বলে যে তোরা শয়তান মারিস, ওই ব্যাপারটা কি আপনি বুঝাতে পারবেন না? আপনি বুঝান, ঠিক বুঝাতে পারবেন। ওখানে কি শয়তান পাথর খাওয়ার লেগে দাঁড়িয়ে আছে? না।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ কিভাবে সেলিব্রেট করছে দেখেন, কিভাবে আমাদের দিয়ে সেলিব্রেট করাচ্ছে দেখেন। শয়তান ওখানে নেই, ধোঁকা দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না। শয়তান ধোঁকা দিয়েছিল ইসমাইল জাবিউল্লাহকে, যখন তিনাকে কুরবানি করার জন্য আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে যাচ্ছিল। এক জায়গায়, দু জায়গায়, তিন জায়গায় হযরতে ইসমাইল জাবিউল্লাহ পাথর মেরেছিল। যে যে জায়গায় পাথর মেরেছিল, আমার আল্লাহ পাক ওই জায়গাকে আমার আল্লাহ নির্দিষ্ট করে রেখে দিয়েছে কিয়ামত পর্যন্ত। আমার আল্লাহ বলছে, শয়তান দেখতে পাস না পাস, তোদের ডিস্টার্ব করুক না করুক, যা পাথর মারগে যা। কারণ ইসমাইল জাবিউল্লাহ ওই জায়গায় পাথর মেরেছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝছেন আপনারা? সেলিব্রেট করাচ্ছে। সেই ইসমাইল জাবিউল্লাহ পাথর মেরেছিল, ওই পাথর মারাটাকে সেলিব্রেট করাচ্ছে। হয়ে গেল। সাফার মারোয়া একটা সাইর ব্যাপার আছে না? নেই? ওয়াজিব। সাফা মারোয়া সাই করা ওয়াজিব। সাফা থেকে শুরু করতে হবে মারোয়ায়। মেয়েরা দৌড়তে পারবে না, ছেলেদের জন্য একটা জায়গা নির্দিষ্ট আছে, সেখানে দৌড়তে হয়, সেই জায়গাটাই দৌড়াতে হয়। কোনো স্পেশাল দোয়া নেই। আপনি যদি মুখ বন্ধ করে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন, কিংবা কিছু যদি নাও পড়েন, যদি এ মাথা ও মাথা করে নেন, আপনার হজ হয়ে যাবে, আপনার সাফা মারোয়া সাই হয়ে যাবে। আল্লাহ, এ দৌড়তে হবে কেন? হাজার হাজার কি মঞ্জার, ও চোখে না দেখলে, মোবাইলে দেখে বুঝতে হবে, চোখে দেখতে হবে। সাফা মারোয়া সাই করছে বলে, জানোনি ইসমাইল আলাইহিস সালামের আম্মাজান হাজেরা দৌড়ছিল, তাই ওটাকে ইয়াদ পালন করার জন্য কিয়ামত পর্যন্ত বান্দা তোরা দৌড়ো। তার দৌড়ানো আমার পছন্দ হয়েছিল একবার। জোরে বলেন সুবহান। সেলিব্রেট করাচ্ছে। কি করাচ্ছে বলেন? সেলিব্রেট করাচ্ছে, ইয়াদ পালন করাচ্ছে। ঘটনা হয়েছে, ওইটাকে আল্লাহ পালন করাচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। কাবা সেহেনে কাবায় চলে যাবে, কাবা শরীফের চাতানে চলে যাবে। কাবা শরীফের চাতানে কেউ যদি তওয়াফ করার ইরাদা করে, প্রথমে কি করতে হবে? হাজরা আসওয়াদের কোণে আসতে হবে। যে কোণে হাজরা আসওয়াদ আছে, সেই কোণে গিয়ে হাজরা আসওয়াদের ঠোঁট দিয়ে চুমা দিতে হবে। যদি ঠোঁট দিয়ে চুমা দিতে না পারো, হাত দিয়ে চুমা দিতে হবে। হাত দিয়ে চুমা দিতে না পারলে দূর থেকে ইশারা করে চুমা দিয়ে দিতে হবে। দূর থেকে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বলে ইশারা করে চুমা দিয়ে সফর শুরু করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই হাজরা আসওয়াদের সামনে 1 তারিখে ওমরে ফারুক চলে গিয়েছেন। ওমরে ফারুক হুজুর গিয়ে বলে, ইন্নী আলামু ইন্নাকা হাজারুন, আমি জানি তুমি একটা পাথর, আমি জানি তুমি একটা পাথর। কারো ভালো করতে পারো না, কারো মন্দ করতে পারো না, কারো দোষ করতে পারো না, কারো উপকার করতে পারো না, ভালো মন্দ করার তোমার কোনো ক্ষমতা নাই। ইসলাম পাথর থেকে সরিয়ে দিয়েছে। আমি তোকে চুমা দেবো না, আমি তোকে চুমা দেবো না, আমি তোকে চুমা দেবো না। কিছুক্ষণ চুপ রইলেন, তারপরে আবার ওমরে ফারুক হুজুর বলে, যার কবজায় কুদরতে আমার জান, আল্লাহর কসম খেয়ে বলি, এ হাজরা আসওয়াদ আমি তোকে চুমা দেবো, আমি তোকে চুমা দেবো, আমি কেন তোকে চুমা দেবো? তবে শোন, আমি তোকে কেন চুমা দেবো? আমি নিজের চামড়ার চোখে দেখেছি, আমার আকা মওলা রাসূলুল্লাহ তোকে চুমা দিয়েছে, তাই আমিও তোকে চুমা দেবো। হুজুর চুমু দিয়েছে, রাসূলুল্লাহ চুমু দিয়েছে, তাই ওমর ফারুক হুজুর পাথরে চুমু খেয়েছে না হুজুর পাকে ঠোঁটে চুমু খেয়েছে, ওটা আমি বলতে পারবো না। আমিও বহুবার আল্লাহ খাইয়েছেন চুমা ঠোঁট দিয়ে। দূর থেকে তো অনেকবার চুমু খেয়েছে, অগণিত। ঠোঁট দিয়ে বহুবার, 1 বার 2 বার 5 বার 10 বার নয়, বহুবার চুমু খেয়েছি ঠোঁট দিয়ে, আল্লাহ খেয়েছে। শেষবারে যখন চুমু খেয়েছি, আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার হুজুর চুমু খেয়েছে, আমিও চুমু খাবো। হাবিবুল্লাহর লাবে হুজুর পাকের ঠোঁট লেগেছে, চুমু খেয়েছে। কথা ঠিক না ভুল বলে? সেলিব্রেট ইসলামে আছে, নেই নয়। স্বয়ং রাসূলুল্লাহ নিজে ঘটনা ঘটে গেছে, ওই ঘটনাকে নিজে হায়াত জিন্দেগিতে হুজুর আমার জাহিরি জীবনে, জাহিরি জিন্দেগিতে নিজে পালন করেছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। 10ই মুহররম ইহুদিদের ঈদ। 10ই মুহররম কি ইহুদিদের আগে থেকে পালন করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ নিয়ে আসার আগে থেকেই, আইয়ামে জাহিলিয়াত যুগ থেকেই ইহুদিরা কি পালন করে?
10ই মুহররম কি পালন? ঈদ পালন করে। হুজুর পাক জিজ্ঞাসা করলেন, যে ইহুদি, 10ই মুহররমে তোমরা ইহুদি তোমরা কেন ঈদ পালন করো? বললেন যে 10ই মুহররম আমরা এই জন্যই পালন করি কারণ 10ই মুহররমে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের সঙ্গে লড়াইয়ে জিতিয়ে দিয়েছিল, বিজয় করেছিল। ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছিল, নদী ফাঁক হয়ে গিয়েছিল, মুসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে বনি ইসরাইলদের করে সঙ্গে করে নদী পার হয়ে গিয়েছিল। একবার জোরে বলো। হুজুর শোনার সঙ্গে সঙ্গে যে হুজুর বলছেন খবরদার তোমরা ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুসরণ করো না, গায়ের কমদের অনুসরণ করো না। মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন নাজর হবে, করবে না। সেই রাসূলুল্লাহ বলছেন আমিও পালন করব। আমিও যে দিনটাকে ইহুদিরা আগে থেকে পালন করে ঈদ হিসাবে, হুজুর বলে যে মুসা আলাইহিস সালামের হকদার ইহুদিদের থেকে বেশি আমরা, তাই আমরাও পালন করব। কি সকালে ইহুদিরা একদিন পালন করছে খুশি করে, আমরা ইহুদিদের দিনটাকেও পালন করব, তার আগে কিংবা তারপরে দুদিন পালন করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? নিজে জেনে শুনে ইহুদিদের ঈদকে হুজুর পাক পালন করেছে। 10ই মুহররম হুজুর বলে ইহুদিরা রোজা রাখে আমিও রোজা রাখবো, ইহুদিরা একটা রোজা রাখে আমি মিলিয়ে রোজা রাখবো, হয় 9, 10 নালে 10, 11। এখন মূল মুদ্দা যে কথা, ইহুদিদের ওই দিনটাকে হুজুর পাক পালন করছে না করে না? কেন পালন করছে? কারণ ওই দিনটা মুসা আলাইহিস সালামের অনুসরণ, ইয়াউমে মুসা ওটা। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে মুসা পালন করেছেন। হযরত ইবনে হাজার আসকালানী হুজুর বলছেন যে যদি রাসূলুল্লাহ নিজে ইয়াউমে মুসা পালন করে, আমরা ইয়াউমে মুস্তাফা পালন করতে কোনো অসুবিধা নাই। হুজুরের আসার দিন আমাদের জন্য ইয়াউমে মুস্তাফা, হুজুরের মিলাদের দিন আমাদের জন্য হুজুরের দিন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অনেকের মাথায় ঢুকে আছে, অনেকের মাথায় ঢুকে আছে ইসলামে শুধু দুটো ঈদ আছে, ইসলামে দুটো ঈদ। 3 নম্বর ঈদ ঈদে মিলাদুন নবী কোথা থেকে পেলো? ইসলামে দুটো ঈদ, ঈদুল ফিতর আছে, ঈদুল আজহা আছে। রোজার পরে ঈদুল ফিতর হয়ে গেল, কুরবানিতে ঈদুল আজহা হয়ে গেল। এই দুটো ঈদ ছাড়া 3 নম্বর ঈদ ঈদে মিলাদুন নবী কোথা থেকে পেলো? ঈদে মিলাদুন নবী কোথা থেকে পেলো? হারাম হয়ে গেছে, শিরক হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের আগে জানতে হবে সত্যিকারের কি ইসলামে শুধু দুটো ঈদ আছে না আরো ঈদ আছে? খবর নিয়ে দেখে যান, ইসলামে দুটো ঈদ নয়, দুটো ঈদ নয়। 1 তারিখে হযরত ওমর ফারুক, অন্য রিওয়ায়াতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের কাছে কিছু ইহুদি এসে জিজ্ঞাসা করতে আরম্ভ করে দিয়েছে। ইহুদি এসে জিজ্ঞাসা করতে আরম্ভ করেছে, এ ওমর ফারুক, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, কেউ বলেছে ওমর ফারুক, কেউ বলেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। মাসুর ওমর ফারুককে জিজ্ঞাসা করছেন, এ ওমর ফারুক, বলো বলো তোমাদের কোরআনে একটা আয়াত আছে, তুমি কি জানো? বলে কোন আয়াত? বলে ওই আয়াত যদি আমাদের তাওরাতে নাজিল হয়ে যেত, ওই আয়াত যদি আমার আল্লাহ পাক তাওরাতে দিয়ে দিত, ওই আয়াত নাজিল হয়ে যাওয়ার দিনটা আমরা ঈদ ঘোষণা করে দিতাম, ঈদ ঘোষণা করে দিতাম, ঈদ ঘোষণা করে দিতাম। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ওমর ফারুক বলে, বলো বলো কোন আয়াতের কথা তুমি বলছো? ওই সময় ইহুদি বলে, আপনাদের কোরআনে যে আয়াত আছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যদি আমাদের তাওরাতে আল্লাহ পাক নাজিল করে দিত, ওই আয়াত নাজিল হওয়ার দিনটা আমরা ঈদ করে দিতাম, আমরা ঈদ পালন করতাম, ঈদ ঘোষণা করে দিতাম। ওই সময় ওমর ফারুক হুজুর বলে, এই ইহুদি তুমি জানো না, এই ইহুদি তুমি জানো না, যেদিন আয়াত নাজিল হয়েছে ওই আয়াত নাজিল হওয়ার দিনটা তুমি বলছো যে একটা ঈদ পালন করতাম, ওই আয়াত নাজিল হওয়ার দিনটায় আগে থেকে আমরা দুটো ঈদ পালন করছি।
ওমরে ফারুক হুজুর বলছে যে আমরা আগে থেকে ওটা দুটো ঈদ পালন করছি। বলে কেমন ভাবে? বলে আয়াত নাযিল হয়েছিল জুম্মার দিনে, জুম্মা আমাদের আগে থেকে ঈদ, আর আয়াত নাযিল হয়েছিল আরাফার দিনে, আরাফাও আমাদের আগে থেকে ঈদ। তাহলে ইসলামে আর দুটো ঈদ নেই, ঈদুল ফিতর ঈদুল আজহা নেই। 3 নম্বর 4 নম্বর ঈদ কোথা থেকে পেলাম? ওমরে ফারুকের কাছ থেকে পেয়ে গেলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের কাছ থেকে পেয়ে গেলাম। কথা ঠিক না ভুল বলেন? তাহলে দুটো ঈদ আছে ইসলামে, শুধু বলেন দুটো ঈদ আছে, আরাফাও ঈদ, ইয়াউমে আরাফা ঈদ, জুম্মা ঈদ, ঈদুল ফিতর ঈদ, ঈদুল আজহা ঈদ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আহলে সুন্নাতুল জামাতের আলেমরা বলে একটা আয়াত নাযিল হওয়াতে যদি দুটো ঈদ হয়ে যায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাযিল হওয়াতে যদি দুটো ঈদ হয়ে যায়, তাহলে 6666টা আয়াত যে রাসূলুল্লাহর উপরে এসেছে, সেই রাসূলুল্লাহ আগমনের দিন প্রতিটা ঈদ হাবিবুল্লাহর আগমনে কুরবান হয়ে যাক, হাবিবুল্লাহর আগমনে কুরবান হয়ে যাক। এই মুসলমানের ছেলেরা, আহলে সুন্নাতুল জামাতের মানুষরা বলে যে একটা আয়াত নাযিল হলে যদি ঈদ হয়ে যায়, কুল কুরআন যে আয়াত, যে কুল কুরআন যে নবীর উপরে এসেছে, আল্লাহ নিয়ামত যে নবীর মাধ্যমে আল্লাহ দিয়েছে, আল্লাহ যে নবীকে হাবিবুল্লাহ বলেছে, আল্লাহ যে নবীকে সিরাজুম মুনিরা বলেছে, আল্লাহ যে নবীকে রাহমাতাল লিল আলামিন বলেছে, আল্লাহ যে নবীকে সাইয়্যিদুল আম্বিয়া করেছে, আল্লাহ যে নবীকে ইমামুল আম্বিয়া করেছে, সেই নবী পাক যেদিন দুনিয়ায় এসেছে, ওই দিনটা আমাদের জন্য একটা দুটো নয়, কোটি কোটি, মুখে বলে শেষ করা যাবে না এত ঈদ। কথা ঠিক না ভুল বলেন? একটা আয়াতে যদি ঈদ হয়ে যায়, তাহলে হুজুর এলে ঈদ নয়? হ্যাঁ, এ তো নসিবের ব্যাপার, এ কপালের ব্যাপার। জেনে রেখে দেবেন, পানি যেগুলো খাই আমরা, পাত্রটা পরিষ্কারে খাই, দুধ পান করি পরিষ্কার, শরবত পান করি পাত্র পরিষ্কার। আমার আল্লাহ হাবিবের মহাব্বত দিল পরিষ্কার দেখলেই ঢেলে দেয়, আর না হলে দেয় না। যারা হুজুরের লেগে মন কাঁদে, যারা হুজুরের জন্য দিল কাঁদে, যাদের হুজুরের কথা শুনলে গায়ে কাঁটা দিয়ে দেয়, হাবিবুল্লাহর মহব্বতে দিলের মধ্যে একটা হাল পয়দা হয়ে যায়, খুশনসিব, তোমার দিল, তোমার হাল যাই হোক, তোমার দিল পরিষ্কার, তাই হুজুরের মহব্বত ঢেলে দিয়েছে আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার দিনও আমাদের জন্য কি ঈদ।